মাত্র 18 ফুট প্রশস্ত নোয়াখালী ফেনী সড়কটি শুধু কাগজে কলমই মহাসড়ক। সড়কের দুই পাশের শোল্ডারে নেই মাটি, একটু এদিক সেদিক হলেই ঘটে দুর্ঘটনা। সড়ক ঘেঁষে বাজার হাট গড়ে ওঠায় যানজট লেগেই থাকে, আর এতে মহাসড়কটি যেন দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। নোয়াখালী ফেনী মহাসড়কটি এতই সরু যে পাশাপাশি দুটি গাড়ি একসঙ্গে চলা কঠিন। গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় এ সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে কয়েক গুণ। যানজটের কারণে এই সড়ক দিয়ে ফেনী থেকে নোয়াখালী যেতে যেখানে সময় লাগতো সর্বোচ্চ 1.5 ঘন্টা, সেখানে এখন 2 ঘন্টারও বেশি লেগে যায়। হাইওয়ে রোড বলা যায় না এটারে, কারণ রাস্তা একেবারে চিপা রাস্তা। তো রোড দিয়ে চাঁদপুরের গাড়ি, তারপরে যাই খুলনার গাড়ি যায়, কিন্তু আসলে যে রোড, এই রোডে কিন্তু যাতায়াত করা অসুবিধা খুবই। জায়গায় জায়গায় বাজার হওয়াতে কিন্তু যানজট লাগিয়েই থাকে। 49 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটিতে 92-93 অর্থ বছরে সর্বশেষ প্রশস্তের কাজ করা হয়। 2003 সালে এটিকে জাতীয় মহাসড়কের আওতাভুক্ত করা হয়। মহাসড়কটির ন্যূনতম প্রশস্ত 24 ফুট হওয়ার কথা থাকলেও আজও 18 ফুটই রয়ে গেছে। ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর রোডটা, এই রোডটা আমরা অচিরেই ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য আমরা একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল সাবমিট করেছি, এবং এটা যদি সরকারের অনুমোদন পাওয়া যায়, আশা করি এই রোডটা অচিরেই আমাদের যে স্ট্যান্ডার্ড ন্যাশনাল হাইওয়ে আছে সেই স্ট্যান্ডার্ডে এটা করতে পারবো। ঝুঁকি বাড়ার সাথে সাথে সময় নষ্ট হওয়ায় এই মহাসড়কে চলাচলকারী সবার দাবি অতি সত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটিকে মহাসড়কের উপযুক্ত করে গড়ে তোলা হোক। সময় সংবাদ।